আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। মানুষ খেয়ে ফেলে এমন গাছের দেখা মেলে হলিউড মুভিতে। তবে সত্যি সত্যিই এমন গাছের দেখা মেলেনি এখনো। সিনেমার কারণে অনেকের ধারণা মানুষ খেকো গাছ আছে, কিন্তু বাস্তবে এ ধরনের গাছ দেখা না গেলেও ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকা কিছু গাছ খুঁজে পাওয়া গেছে। এরাই মাংস খেকো গাছ, মানুষ খেকো নয়। এর মধ্যে পিচার প্ল্যান্ট এবং ভ্যানাস ফ্লাই ট্র্যাপ উল্লেখযোগ্য। পৃথিবীতে একমাত্র গাছপালাই নিজের খাবার নিজে তৈরি করে। এদের খাবার তৈরির সেই বিশেষ পদ্ধতির নাম শালক সংশ্লেষণ। এই পদ্ধতিতে মাটি থেকে পানি, খনিজ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ। এই দুইয়ের সঙ্গে নিজের পাতার ক্লোরোফিল মিশিয়ে সূর্যের আলোতে রান্না করে গ্লুকোজ তৈরি করে গাছেরা। তবে কিছু গাছ আছে যারা আবার এত সব ঝামেলা একেবারেই পছন্দ করে না। তার চেয়ে একটু আমিষ মানে মাংস খেতেই ভালো লাগে তাদের। এদেরই বলে মাংস খেকো গাছ। গবেষণায় দেখা গেছে সাধারণত যেখানে মাটিতে পুষ্টি উপাদান কম, বিশেষ করে নাইট্রোজেন, এবং মাটি ভেজা, সেখানে মাংস খেকো গাছ বেশি জন্মে। কারণ মাটি থেকে পুষ্টি না পাওয়ার অভাব এরা পোকামাকড় খেয়ে মেটায়। এই উদ্ভিদগুলো পোকামাকড়কে ধরার জন্য নানা ধরনের ফাঁদ পাতে। পোকামাকড়ও সেই ফাঁদে সহজেই ধরা পড়ে। পিচার প্ল্যান্ট উদ্ভিদের কথাই বলা যাক। এই গাছটি দেখতে অনেকটা কলসের মতো বলেই এর নাম কলস উদ্ভিদ, এবং এর বৈজ্ঞানিক নাম নেপেনথিস এলাটা। কলস গাছের উপরের দিকে ফুলের মতো দেখতে লাল রঙা। এই অংশে মধুর মতো রস নিঃসৃত হয়, যা পোকামাকড়কে আকৃষ্ট করে। মধুলোভী পোকামাকড় এই কলসের উপর বসে মধু সংগ্রহ করতে গেলেই ঘটে বিপত্তি। কারণ পিচ্ছিল কলসের উপর বসার সঙ্গে সঙ্গেই সে পা পিছলে কলসের মধ্যে পড়ে যায়। এরপর কলসের ভেতরের এক ধরনের রস এসে পোকাটিকে আটকে ফেলে। তারপর কলস উদ্ভিদ আরও কিছু রসের সাহায্যে পোকাটাকে হজম করে ফেলে। এমনই অনেক মাংসাশী গাছ বিভিন্ন ধরনের ট্র্যাপ করে বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।